মালপোয়া তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। প্রত্যেকটা মালপোয়া লুচির মতো ফুলবে, ভাজার পরেও ফুলকো থাকবে অনেকক্ষণ। আর এই মালপোয়া ভাজার পরেও কিন্তু শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা এখানে অবশ্যই দিতে হবে, কারণ সুজিটাই কিন্তু মালপোয়া নরম করবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 1 কাপ সুজির জন্য 2 কাপ ময়দা দেবেন, এটাই সঠিক মাপ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মৌরি। মৌরিটা আমি শিলপাটায় হালকা আধ ভাঙা করে নেব। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি মৌরিটা আমি কতটা ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেব 3টা এলাচ। আমি এখান থেকে শুধু এলাচ দানাটা বের করে বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এই চিনির মাপটা কিন্তু একদম পারফেক্ট আছে। আপনারা যারা বেশি চিনি পছন্দ করেন তারা একটু বেশি চিনি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠার স্বাদ আনতে কিন্তু মৌরি আর এলাচ দানা কিন্তু দিতেই হবে। আর মৌরির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কম দিলে কিন্তু টেস্ট হবে না। এবার দিয়ে দিচ্ছি দুধ। আপনাদের কাছে দুধ না থাকলে দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে এই পিঠাগুলো খেতে বেশি ভালো হয়। অল্প অল্প করে দুধ আমি দিয়ে দিচ্ছি। একবারে সব দুধ দেবেন না, একবারে সব দিলে গোলাটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আরও 1 কাপ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই মিশিয়ে দিচ্ছি। আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। আমি এ পর্যন্ত 2 কাপ দুধ দিয়েছি। আমার এখানে দুধের পরিমাণ লেগেছে 2.5 কাপ, আর গ্রামের মাপে বলতে গেলে আমার এখানে 500 গ্রাম দুধ লেগেছে। এই দুধটা আগে থেকেই জাল দিয়ে আমি একটু ঘন করে রেখে দিয়েছিলাম। গোলা বা ব্যাটার যাই বলুন না কেন, ঠিক এমন পাতলা হতে হবে। এবং এই ব্যাটারটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে 30 মিনিট রেস্টে রেখে দেবেন। খুব সুন্দর করে ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর সুজিটাও কিন্তু ফুলে যাবে আর চিনি থেকেও কিন্তু অনেক জল বের হবে। 1 ঘন্টা পর ব্যাটারটার ঘনত্ব এরকম হয়েছে। এবার আমি ভালো করে গুলে নেব। 2 থেকে 3 মিনিট পিঠার ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি বা গুলে নিচ্ছি। পিঠা তৈরির জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তেলটা কিন্তু ভালো করেই গরম করে নিতে হবে, যাতে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উপরে উঠে আসে। আর দেখুন পিঠাগুলো কিন্তু উপরে উঠে এসেছে। আর প্রতিটা পিঠা এভাবে বলের মতো ফুলবে। এভাবে বানিয়ে দেখুন, যে কেউ এই ফুলকো পিঠা বানাতে পারবেন। যখন পিঠাগুলো ফুলে উঠবে এভাবে উপরে তেলটা দিয়ে দিতে হবে, পিঠাগুলো আরও বেশি ফুলে উঠবে। পিঠাগুলো এতটাই ফুলেছে যে আমি উল্টাতে পারছি না। আর এই পিঠা টেস্ট করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে উপকরণগুলো দিতে হবে। আর এই মালপোয়াগুলো আপনি গরম গরম 5 থেকে 6টা একবারেই খেয়ে ফেলতে পারবেন, তারপরেও মন ভরবে না, আরও খেতে ইচ্ছা করবে। আমি পিঠাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, হালকা করেও ভেজে নিতে পারেন, আবার ডিপ করেও ভেজে নিতে পারেন। এই তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার তুলে একটা টিস্যুর উপর রেখে দেবেন। আমার কাছে টিস্যু ছিল না, তাই আমি সরাসরি রেখে দিচ্ছি। আর আপনারা যারা মিষ্টি রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।